সালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে পানি ওঠার কারণে ঘরটি উঁচু করতেছে, সাথে বাথরুমটিও উঁচু করতেছে। 4 ইঞ্চি ওয়েস্ট এবং কমেটের পাইপগুলো আমি 6-7 ফিট পরপর ইটের গাঁথনি করে স্লোপ মিলিয়ে লেভেল করে বাহিরে নিয়ে গেছি। এখানে আমি 2টি পাইপের জন্য 2টি ডোর ক্যাপ দিয়েছি, যাতে কখনো জ্যাম হলে ডোর ক্যাপটি খুলে কাজ করতে পারে। যেহেতু পাইপগুলো ঘরের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি আর পাইপগুলো লম্বায় 20 ফুটের বেশি, তাই কখনো জ্যাম হলে যাতে টাইলস ভাঙতে না হয় সেই চিন্তা আগে থেকেই করতে হবে। পরবর্তীতে কি হবে তা আগে থেকে ভাবা উচিত। এখানে বাথরুমের পাইপগুলো দেখে কনফিউজড হচ্ছেন মনে হয়। এখানে 2টি বাথরুমের পাইপ, এই পাইপগুলো অন্য বাথরুমে চলে গেছে। এইটা কমোডের পয়েন্ট আর এইটা গোসলখানার পানি যাওয়ার জন্য। এখানে আমি ওয়াইটি দিয়ে এই বাথরুমের কমোডের জন্য সাইফন দিয়েছি। আরেক মাথায় শর্ট পাইপ দিয়ে 45 ডিগ্রি ব্যান্ড দিয়ে অন্য বাথরুমের কমোডের জন্য নিয়ে গেছি। আর ওয়েস্টের লাইনে একটা 90 ডিগ্রি ব্যান্ড দিয়ে একটা ওয়াইটি দিয়ে সোজা অন্য বাথরুমে নিয়ে গেছি। ওয়াইটির আরেক মাথায় একটা 45 ডিগ্রি ব্যান্ড দিয়ে গোসলখানার সাইফন দিয়েছি। এখানে আমি 90 ডিগ্রি ব্যান্ড ব্যবহার না করে 45 ডিগ্রি ব্যান্ড ব্যবহার করার চেষ্টা বেশি করেছি, কারণ 90 ডিগ্রি ব্যান্ডের তুলনায় 45 ডিগ্রি ব্যান্ডে জ্যাম হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, কমেট ও পানির লাইনের ওয়ারিং স্থাপন সম্পূর্ণ হয়েছে। এখানে ওয়াশ বেসিন, মাঝখানে ঝর্ণা, আর এই পাশে কমেন্ট। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।